জীবনে প্রথম রান্না করা কাচ্চি বিরিয়ানি, আর আপনাদের সাথে শেয়ার করব না সেটা তো হতেই পারে না। তো কথা দিয়েছিলাম না ফার্স্ট রান্না করা কাচ্চি বিরিয়ানি রেসিপি দিব। দেখেন রেসিপি নিয়ে কিন্তু অলরেডি চলে এসেছি। তো চলেন শুরু থেকে শুরু করি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। তো এখানে দেখতেই পেলেন প্রথমে দিয়েছি কাঁচামরিচ বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা তো দেইনি, পেঁয়াজ দেবো বেরেস্তা করে। পেঁয়াজ বাটা কিন্তু দেওয়া যাবে না। এছাড়া আদা, রসুন, জিরা বাটা, তারপরে গরম মশলা বাটা, মানে যেটা বেটে নিয়েছি, জয়ত্রী, জয়ফল, শাহি জিরা মিক্সড করে সেটাও দিয়ে দিয়েছি। টক দই দিয়ে দিয়েছি, বাদাম বাটা, এগুলো সব কিছু দিয়ে তারপরে দিচ্ছি এখন বেরেস্তা। তো বেরেস্তাটা দেওয়ার পরে এখন দিয়ে দিলাম আলু বোখারা। এখন দিয়ে দিব একটুখানি লাল মরিচের গুঁড়া। আরে দাঁড়ান, এখনও শেষ হয়নি তো। আর দিয়ে দিয়েছি কয়েকটা তেজপাতা আর ছাল এলাচ। এখন দিয়ে দিলাম মেইন উপকরণ, সেটা কি বলেন তো? টক দই। এবং দিলাম হচ্ছে পরিমাণ মতো লবণ, আর একটা ধরে মশলা মেরে দিলাম, একেবারে রাঁধুনি বিরিয়ানি মশলা। তো যাই হোক, যে কোনো কোম্পানি নিলেই চলবে। এখন এটাকে একদম চটকে খুব সুন্দর করে ঝাঁকানাকা করে মাখা দিব। মেখে একদম এটাকে 2-3 ঘন্টার জন্য রেখে দিব, একদম ঢাকনা বন্ধ করে। তো কাচ্চি বিরিয়ানি মানেই তো বোঝেনি সবাই, কাচ্চি বিরিয়ানি মানেই হচ্ছে বেরেস্তা ভাজা তেলটা না দিলে কিন্তু পরিপূর্ণতাই আসবে না, মানে সেই সেন্টটাই আসবে না, ঘ্রাণটাই আসবে না। যাই হোক, এখন দিলাম বেরেস্তা ভাজা তেলটা দিয়ে আরও সুন্দর করে মেখে নিলাম। তো এখানে মোটামুটি 5 থেকে 7 মিনিট কিন্তু মাখার উপরেই রাখতে হবে, ঠিক আছে? যে মোটামুটি মিক্সড করে রেখে দিলাম এরকম কিন্তু হবে না, মাখার উপর 5 থেকে 7 মিনিট রাখতেই হবে। তো খুব সুন্দর করে মেখে ঢাকা দিয়ে রেখে দিব 2-3 ঘন্টার জন্য। আরও দিয়ে দিলাম একটা লেবু পুরোটা রস করে দিয়ে দিলাম। আর টক দইটা মেইন কেন বললাম বলেন তো? টক দইটা এই জন্যই মেইন বললাম, কারণ হচ্ছে টক দইটা গোশটাকে সেদ্ধ করতে, সফট করতে খুব বেশি সহযোগিতা করবে। আর প্রথম চোটে যেটা বলছিলাম না কাঁচামরিচ বাটা, ওইটা কিন্তু কাঁচামরিচ এবং পেঁপে দুটো মিক্সড করে বাটা ছিল। পেঁপেটা দেওয়ার কারণে কিন্তু গোশটা অনেক তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে এবং সফট হবে। তো এখানে কিন্তু রাইসটা আধা সেদ্ধ করে, মানে প্রায় 60% সেদ্ধ করে পানিটা ঝরিয়ে তারপর দিয়ে দিলাম গোশের উপরে, কাঁচা গোশের উপরে মেখে রাখা যে গোশটা। আর এখানে দিয়ে দিলাম পরিমাণ মতন গুঁড়ো দুধ গুলে। তো এখানে মোটামুটি 100 গ্রামের এক প্যাকেট দুধ নিয়ে এসেছিলাম, তার অর্ধেকটা 3 ভাগের 2 ভাগ গুলে নিয়েছি। তো সেটা যেহেতু আমার একটা ফ্রাই প্যানে ধরেনি, তো সসপ্যানে ধরেনি, সেজন্য দুইটাতে কিন্তু ভাগাভাগি করে দিয়েছি। একটা রাইস কুকারের বলে আর একটা হচ্ছে এই সসপ্যানে দিয়েছি। তো যাই হোক, এখন কিন্তু একদম দম শেষ করে, মানে দমে বসানোর পরে ঢাকনাটা খুলে দেখি একদম পারফেক্টলি বিরিয়ানিটা হয়ে গিয়েছে। তবে গোশে একটু যেহেতু চর্বির পরিমাণটা বেশি ছিল, তো সেই জন্য একটু তেলটা বেশি হয়ে গিয়েছিল। এছাড়া আর তেমন কোনো সমস্যা ছিল না, মোটামুটি পারফেক্ট। তো দেখতেই পাচ্ছেন এত সুন্দর, কিন্তু খাওয়ার সময় হচ্ছিল কি একটু ঠান্ডা হলেই পরে একটু মানে ধরে যাচ্ছিল। এত সুন্দর ঝরঝরে দেখে আপনারা বুঝতেই পারছেন, কিন্তু খাওয়ার সময় যেহেতু গোশের চর্বিটা বেশি ছিল তার জন্য একটু মানে আঠালো হয়ে আসছিল। তো যাই হোক, এটা কিন্তু আমার ভুল থেকে আপনারা শিখে নেন। বেশি চর্বিওয়ালা গোশ দিলে কিন্তু চর্বির পরিমাণটা একটু কমিয়ে দেবেন, যাতে করে এই সমস্যাটা না হয়। তো এই তো দিয়ে দিলাম মোটামুটি রেসিপি। আর আমি দমে দিয়ে কিন্তু প্রায় 40-50 মিনিটের মতো রেখে দিয়েছিলাম। আর চুলাটা অফ করে তারপরও প্রায় আরও ঘন্টাখানেক পরে আমি খুলে নিয়েছি। আর রাইসটা কিন্তু পারফেক্টলি সেদ্ধ হয়েছে, একদম কোনো দানা কোনা কিচ্ছু নেই। তো যাই হোক, আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে ছোট্ট করে একটা লাইক দিয়ে দিবেন। আর যদি একটু বেশি ভালো লেগে যায় তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দয়া করে আমার পাশে থেকে যাবেন। যাই হোক, আজকে এই পর্যন্ত, চলে যাচ্ছি। দেখা হবে আবারও নেক্সট কোনো ব্লগে বা রেসিপিতে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। আল্লাহ হাফেজ।